নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা আমাদের কলকাতা হাইকোর্টে শুনানি অবস্থায় রয়েছে। তো গতকাল এই মামলাটির শুনানি হয়েছে এবং সেখানে কি ঘটেছে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এসএসসির চাকরি যে বাতিল হয়ে গেছে, সেই আবহে দেখতে গেলে এই 32,000 চাকরিও কিন্তু প্রায় বাতিলের পথে, সেরকমটাই কিন্তু সবার মনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে গতকাল কি ঘটেছে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই আসি যে কলকাতা হাইকোর্টে সম্প্রতি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই মামলাটিতে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সেখানে একাধিক অনিয়মের অভিযোগ কিন্তু উঠে এসেছে। তো সেই বিষয়ে বিস্তারিত আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো মামলার প্রেক্ষাপট এবং অভিযোগ কি কি। তো এই মামলার সূত্রপাত প্রথম হয়েছিল কিন্তু 140 জন অপ্রাপ্ত শিক্ষক, মানে অপ্রশিক্ষিত প্রার্থীর একটি আবেদনের মাধ্যমে। তাদের অভিযোগ ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছে। পরবর্তীকালে এই মামলাটি বৃহত্তর একটা দুর্নীতির মোড় কিন্তু নিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি কি রয়েছে? শুনানিতে পর্ষদের আইনজীবী জানান যে আবেদনকারীরা প্রথমে অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে মামলা করলেও পরে তাদের মামলাকে অন্যায্যভাবে দুর্নীতির অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পর্ষদের আরও দাবি যে একক বেঞ্চের সাক্ষ্য আইনে 165 ধারা প্রয়োগ করেছে, যা সাধারণত বিচার বিভাগীয় আদালতের কাজ। আদালত আবেদনকারীদের অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল বলেও পর্ষদ মনে করে। এছাড়াও একক বেঞ্চের পদ্ধতিগত ত্রুটি, যেমন সাক্ষীদের তলব করার প্রক্রিয়া নিয়েও কিন্তু পর্ষদ বিস্তারিতভাবে তুলে ধরেছেন গতকাল, ঠিক আছে? আদালতে পর্যবেক্ষণ কি করেছে, আদালত কি পর্যবেক্ষণ করেছে? তো বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় আপাততভাবে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন। পর্ষদ যখন পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে, তখন আদালত দুর্নীতির বিষয়টিকেও বেশি গুরুত্ব দিয়েছে। তো আদালত আরও উল্লেখ করেছে যে বিশেষ পরিস্থিতিতে প্রাথমিকের আবেদনের বাইরে গিয়েও আদালত বিষয়গুলি বিচার করতে পারে। তো মূল বিতর্কিত কি বিষয় রয়েছে? অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টা একটা বিতর্কিত রয়েছে। এছাড়াও আবেদনকারীদের জমা দেওয়া একটি স্পাইরাল বাইন্ডিং করা নথির উপর কিন্তু নির্ভরতা বেশি দেখা যাচ্ছে। দুর্নীতি এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগও কিন্তু উঠেছে। তার সঙ্গে সঙ্গে একক বেঞ্চের অনুসরণ করা পদ্ধতি, বিশেষত সাক্ষ্য আইনের ব্যবহার এবং ইন্টারভিউয়ারদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ের উপর কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিতর্ক কিন্তু উঠে এসেছে। তো বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো এই যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, এসএসসির 26,000 চাকরি বাতিল হয়ে গেল। তো সেই রকম দেখতে গেলে এই 32,000 শিক্ষকের চাকরি বাতিলও কিন্তু হতে পারে, ঠিক আছে? তো পর্ষদের যুক্তি এখনও পেশ করা হচ্ছে এবং একক বেঞ্চের পদ্ধতিগত অনিয়মের উপর জোর দেওয়া হচ্ছে। আদালত আপিলকারী, আবেদনকারী এবং অন্যান্য আবেদন জমা দেওয়া ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এই মামলায় পর্ষদের একটি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের 43টি মিলিয়ে মোট 44টি আপিল জমা পড়েছে। এছাড়াও অসফল প্রার্থীরাও একাধিক আবেদন জমা দিয়েছে। তো এই মামলার রায় রাজ্যের বহু প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই মুহূর্তে যদি 32,000 চাকরি বাতিল মামলা, যদি শুনানিতে 32,000 যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের যদি চাকরিটা বাতিল হয়ে যায়, তো সেক্ষেত্রে কত পরিবার একদম পথে বসবে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এই আহ্বানে আমরা দেখছি 26,000 চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে, তো 32,000 চাকরিও কিন্তু বাতিলের পর্যায়ে এসে পৌঁছেছে, ঠিক আছে? তো কতটা কি হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। পরবর্তী কবে নাগাদ এই মামলাটি শুনানি হতে চলেছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।